আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্স এ টু জেড অ্যান্ড পলিটিক্স উইথ নাইন এবং সলিডারিটি ফ্রান্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে কথা বলবো ফ্রান্সের কাজের মাধ্যমেতে কাগজ জমা দেওয়ার পরবর্তীতে আপনাদের কাগজটা দিবে কিনা বা রিজেক্ট করলে আপিল করার পরবর্তীতে সেটার কি পরিণত হতে পারে বা আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনার বিষয় নিয়ে দিক নির্দেশনার বিষয় নিয়ে কথাগুলো আপনারা জানতে পারবেন। অবশ্যই লাইভটা বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে বেশিরভাগ মানুষ জানতে পারে এবং বুঝতে পারে। প্রথমত, আপনারা জানেন ফ্রান্সে কিন্তু অনেক ধরনেরই রিফিউজি স্ট্যাটাসটা যদি আবেদন করা হয়ে থাকে তারপরে যদি রিজেক্ট করা হয়, তারপরে অনেক প্রক্রিয়ার মাধ্যমেতে নিয়মিত হওয়ার জন্যে অনেকেই চেষ্টা করে থাকে এবং অনেকেই সফল হয়, অনেকে আবার হয়ে থাকে না। যেটার মধ্যে একটাও প্রক্রিয়া রয়েছে হলো কাজের মাধ্যমেতে নিয়মিত হওয়া। এই কাজের মাধ্যমেতেও নিয়মিত হওয়াও কিন্তু দুইটা আপনারা প্রক্রিয়া ধরতে পারেন। একটা হলো মেথি অন টেনশন, সেটা হলো চাহিদামূলক যে কাজ রয়েছে সেটার মাধ্যমেতে নিয়মিত হওয়ার জন্য আবেদন করা, যেটার কিনা প্রক্রিয়াটা হলো একটা। আরেকটা হলো কাজের মাধ্যমে, অন্য সকল কাজের মাধ্যমে ফ্রান্সে কত বছর আপনারা বসবাস করেছেন সেটার উপরে নির্ভর করে আপনারা আবেদন করবেন, সে বিষয়টা রয়েছে। তো আপনারা যারা কিনা কাজের মাধ্যমেতে, ওটা মেতে অন্তঃ হোক বা নর্মাল কাজ হোক না কেন, সেটার দুইটা আমি বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে বলবো, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। প্রথমত হলো মেথিয়ন তনসিল। আপনারা জানেন মেথিয়ন তনসিল লিস্টটা কিন্তু ভিন্ন, প্রত্যেক ডিস্ট্রিক্ট অনুযায়ী, রেজিয়ন অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যে মেথিওর তনসিলের আওতাতে আপনারা জমা দেন না কেন, তার মধ্যে আপনাদের গেছে 3 বছরে 24 বছরেতে 12টা ফিসডুপি দেখাতে হবে আপনাদের কাজের, যে চাহিদামূলক কাজটা করেছেন সেটার বিষয়টা আপনাদেরকে দেখাতে হবে। এবং সাথে করে আরও কিন্তু কিছু কন্ডিশন রয়েছে, সেগুলো ফিল করেছেন কিনা আপনারা সেই জিনিসটাও কিন্তু দেখবে। আর অনেকেই অনেক ধরনের পরামর্শ দিয়ে থাকে যে মেথিও তহসিলের আওতাতে জমা দিলেই যে কাগজটা হয়ে যাবে, সেটা কিন্তু অবশ্যই টোটালি ভুল একটা ধারণা। মেথিও তহসিলের আওতাতে জমা দিলেই যে আপনাদের কাগজটা তারা গ্রহণ করবে, আপনাদের কাগজটা দিয়ে দিবে, সেটা কিন্তু কোনো সার্কুলারেতে, কোনো নিয়মেতে উল্লেখ করা নেই। নীতি ও তহসিলের আওতাতে বা কাজের মাধ্যমে জমা দিলে পরে আপনাদের ওটাও কিন্তু তিথ ডিসিশন আর তিথ এক্সেপশনাল, তার মানে এক্সেপশনাল ভাবে আপনাদেরকে ওই কাগজটা দেওয়ার জন্যে আপনারা আবেদন করছেন। ওটা কিন্তু শুধুমাত্র এক্সেপশনাল ভাবেতেই তারা দিয়ে থাকে। ওটা অনেক ধরনের, যেভাবে বললাম, কন্ডিশন গুলো তারা দেখে থাকে, তার পরবর্তীতে হলো তারা বিবেচনা করে থাকে, বিশ্লেষণ করে থাকে। আপনার সোশ্যাল নেটওয়ার্কেই দেখতে পারবেন যে আজকে আমরা মৃত্যুন তহসিল আওতাতে জমা দিয়ে আসলাম, ছবি দিয়ে পোস্ট করা হয়ে থাকে, পিকচারে তারা রয়েছে বা তারা জমা দিচ্ছে। কিন্তু শুধুমাত্র আপনারা দেখতে পারবেন পার্সেন্টেজটা কিন্তু অনেকটাই কম দেখা যায়। সফলতার যেটা কয়েকটা হয়ে থাকে সেই জিনিসগুলো নিয়েই তারা পোস্ট করে থাকে। তাদের ওখান থেকে কতগুলো রিজেক্ট করছে সেটা কিন্তু তারা উল্লেখ করে না। আপনারা সংস্থা বলেন, কিন্তু কাজের মাধ্যম আর টাকার মাধ্যমে যারা কিনা কাজ করে থাকে, ওটা আমি সংস্থা বলবো না, বিজনেস যারা করে থাকে এই লাইনের, তারা কিন্তু এই ধরনের কথা বলে থাকে। এটা কিন্তু তাদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি হিসাবে তারা ব্যবহার করে থাকে। ঠিক আছে, পাবলিশ করে থাকে, এটাও কিন্তু মার্কেটিং একটা স্ট্র্যাটেজি হিসাবে তারা নিয়ে থাকে। এর কারণেতেই মেতেও তহসিলের আওতাতেই যে জমা দিলেই আপনাদের কাগজ করেই দিবে বা দিয়ে দিবে, তারা কিন্তু এটা কখনোই আপনারা শিওর করে কেউ বলতে পারবে না। এর কারণেই মেতেও তহসিলের আওতাতে আপনারা জমা দিতে পারবেন, কিন্তু এটাতেও আপনাদের অনেক কন্ডিশন রয়েছে, ফুলফিল করতে হবে, আপনাদের অধিকার থাকে। ঠিক আছে, মৃত্যু তহসিলের আওতাতেও যদি কিনা আপনাদের উদাহরণস্বরূপ শক্তি লেটার থেকে থাকে 3 বছরের, ঠিক আছে, যে আপনাদের 3 বছরের একটা শক্তি লেটার দিয়েছিল, ওটা শেষ হতে এখনো 1 বছর রয়েছে, তারা আপনারা ধরে নিতে পারেন ওটাতে রিস্কটা বেশি থাকবে। আপনারা যদি জমা দেন, আপনাদের অধিকার রয়েছে, জমা দিতে পারবেন আপনারা, কিন্তু রিজেক্ট করার চান্সটা বেশি থাকবে। সাথে করে আপনারা যদি ভাষাগত দিক দিয়ে আপনারা পর্যাপ্ত মানের ভাষাটা না পারেন,
তাহলেও কিন্তু, বা আপনারা প্রমাণ দেখাতে না পারেন তাহলেও কিন্তু আপনাদের একটা রিস্কে থেকে থাকে। অবশ্যই ভাষাটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে তারা নিয়ে থাকে। তার পরবর্তীতে সময়ের যে বিষয়টা বললাম সেই জিনিসটাও কিন্তু রয়েছে। এটা কিন্তু মৃত্যুন তসরের আওতাতে অনেক ধরনের লাইভ করেছে, সব বিস্তারিত বলা হয়েছে, সংক্ষেপে কিছু বললাম। আরও রয়েছে হলো যা আজকে যেরকম আপনারা সার্কুলার ভালসের মাধ্যমে 3 বছর থাকলে পরে আপনারা কাগজ জমা দিতে পারতেন, একটা চান্স থাকতো, সেই জিনিসটা কিন্তু এখন আর নেই। যে সার্কুলারটা বের করেছে সেটার উপরে ভিত্তি করে আপনাদের এখন 7 বছরের আওতাতে তারা জমা দিতে বলে। সেটা কিন্তু পর্যাপ্ত মানের তারা বলে মনে করে থাকে, ঠিক আছে। তার আগে যদি জমা দেন কাজের মাধ্যমেতে, অন্য কোনো কাজের মাধ্যমে বা এত বছর রয়েছেন সেটার মাধ্যমেতে, তাহলে কিন্তু তারা ওই জিনিসটা দেখবে যে আপনারা কত বছর বসবাস করছেন ফ্রান্সেতে, আপনাদের ফ্রান্সে কত বছর বসবাস করেছেন, ফ্রান্সে পরিবার রয়েছে কিনা, ফ্রান্সের কতটুকু ভাষা আপনারা যে বলতে পারেন, ফ্রান্সে কতটুকু আপনারা সোশ্যাল সামাজিকভাবে অবদান রাখছেন, সেই জিনিসগুলো, ফ্রান্সে কোনো ধরনের ফাইন রয়েছে কিনা, আপনাদের যে সকল নিয়ম কানুন মেনে চলার কথা সে সকল নিয়ম কানুন আপনারা মানছেন কিনা, সবকিছু নিয়েই কিন্তু এই ধরনের তারা সিদ্ধান্ত নিয়ে থাকে। যদি কিনা দেখা যেয়ে থাকে আপনারা 7 বছরে থাকার কথা কিন্তু 5 বছরের আওতাতেই আপনারা জমা দিয়েছেন, 2 বছরের গ্যাপ রয়েছে, সেটাও কিন্তু তাদের কাছে একটা কারণ হয়ে দাঁড়াবে যে আপনাদেরকে রিজেক্ট করে দেওয়ার, কারণ আপনারা সেই ক্রাইটেরিয়াটাও ফুলফিল করছেন না। এই জিনিসটাও কিন্তু মাথায় আপনাদের রাখতে হবে। এখন আসি যেটা কিনা আমার লাইফের মূল গুরুত্বপূর্ণ পয়েন্টে, সেটা হলো যে আপনাদের যদি কিনা সবকিছু ফুলফিল করার পরবর্তীতে আপনারা আবেদন করেন কিন্তু আপনাদেরকে রিজেক্ট করে দিয়েছে, রিজেক্ট করার পরবর্তীতে আপনারা কি করতে পারবেন? যেটা কিনা করতে পারবেন সেটা হলো আপনারা আপিল করতে পারবেন। আপিল কোন ক্ষেত্রে করতে হবে? যাতে করে আপনাদের রিজেক্ট কার্ডটা কাটিয়ে, রিজেক্টটা ক্যান্সেল করে দেয়, এবং রিজেক্টে যদি কিনা আপনাদের সফট লেটার দিয়ে থাকে, ঠিক আছে, বা interdiction de retour sur le territoire français সেটা দেওয়া হয়ে থাকে, IRTF যেটা বলা হয়ে থাকে, সেই জিনিসগুলো দেওয়া হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারবেন? সেই ক্ষেত্রে হলো সবকিছু আপনাদের ব্যালেন্সটা কতটুকু, আপনাদের প্লাস পয়েন্ট যত আপনারা দেখাতে পারবেন তত আপনাদের ভালো হবে। এর কারণে আমি সবসময় যখন কিনা আমার কাছে কেউ সার্ভিস নিতে আসে বা লাইভে বা সরাসরিতে যখনই আমার সাথে কেউ কথা বলে, আমি যেটা বলি সেটা হলো আপনাদের প্লাস পয়েন্টগুলো কতটুকু আছে সেটার উপরে নির্ভর করে হলো আপনারা কাগজ জমা দিন বা আপনারা আপিল করেন, ঠিক আছে। এখন আমি আবারও বারবার বলছি, যদি কিনা আপনারা আপিল করেন, আপনাদেরকে বলে দিল বা কোনো একটা সংগঠনে গেলেন তারা বলে দিল যে আপনারা চিন্তা করেন না, আমরা আপিলটা করে দেব, আমাদের কাজ এটা আমরা করে নেব। কিন্তু আপনারও তো অনেক কিছু কথা থাকতে পারে, আপনারও বলার থাকতে পারে, সেই সকল কথাও তাদের শুনতে হবে, তাদেরকে বলতে হবে, যাতে করে সেই সকল আর্গুমেন্ট গুলোও তারা উপস্থাপনা করে। আর্গুমেন্টের মধ্যে যেভাবে বললাম, যদি কিনা দেখা যেয়ে থাকে আপনাকে রিজেক্ট করে দিয়েছে কিন্তু আপনারা সবকিছু ফুলফিল করেছিলেন, আপনারা ভালো করে ভাষা বলতে পারেন, কাজের ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নেই, পরিবার রয়েছে, ভাষাগত দিক দিয়ে কোনো ধরনের কোনো সমস্যা নেই, ফ্রান্সের সামাজিক অবস্থান সবকিছুই ঠিক রয়েছে, আপনারা অন্য সকল বিষয়গুলোও কোনো ধরনের কোনো সমস্যা নেই, কোনো ধরনের কোনো ফাইন নেই, কোনো ধরনের কোনো ক্রাইমের সাথে যুক্ত না, আপনাদের এখানে বাচ্চা কাচ্চা বসবাস করছে, বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, সবকিছু যদি দেখা দিয়ে থাকে যে আপনাদের প্লাস পয়েন্ট রয়েছে, তার পরবর্তীতেও প্রিপেক্ষাকে থেকে রিজেক্ট করে দিয়েছে, তখন কিন্তু আদালত থেকে আপনারা যদি আপিল করেন তখন আপনাদের আদালত পজিটিভ রেজাল্ট আসাটা খুব স্বাভাবিক এবং সম্ভাবনা বেশি থাকে। তখন আদালত থেকে বলতে পারে যে এই ব্যক্তি সব কিছু ফুলফিল করেছে, সব কন্ডিশন ফুলফিল করেছে, কিন্তু তার পরবর্তীতেও তাকে কেন কাগজ দেওয়া হয়নি, যাতে করে তাকে কাগজ দেওয়া হয়। আদালত থেকে তখন প্লাস পয়েন্ট পাওয়া, প্লাস পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এর কারণেতেই অনেক ক্ষেত্রে দেখা যেয়ে থাকে অনেক সংগঠন, আমি সংগঠন বলবো না, যারা বিজনেস করে থাকে তারা বলে থাকে যে আপনারা আবেদনটা করে নেন, যদি রিজেক্ট করে দেয় তখন আপনাদেরকে আদালত থেকে আমরা পাশ করে নিয়ে আসবো বা পজিটিভ রেজাল্ট দিবে। কিন্তু পজিটিভ রেজাল্ট কোন কোন ক্ষেত্রে দিবে, যদি কিনা আপনাদের প্রমাণগুলো না থাকে তাহলে কিন্তু আপনারা রেজাল্ট পেতে পারবেন না, আদালত থেকেও কোনো কিছু করতে পারবে না। আপনাদের যদি ভাষাগত দিক দিয়ে যদি কিনা আপনাদের লেভেল থাকার কথা একটা, সেই লেভেলটা আপনাদের নেই, এতদিন ধরে ফ্রান্সে বসবাস করেছেন সেটাও আপনার ভালো করে ভাষাটুকু আয়ত্তে আনতে পারেননি, তাহলে কিন্তু হচ্ছে না।
আপনাদের সাথে করে যদি কিনা অভ্যস্ত হওয়ার কথা, যেটা আমি বলছি বারবার, যেটা কিনা গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে, সেই গুরুত্বপূর্ণ পয়েন্টটাও আপনারা ফুলফিল করেননি, কিন্তু তাহলে কিন্তু হবে না। তার পরবর্তীতে আপনাদের ভাষাগত দিকটার কথা তো বললাম। যদি কিনা আপনাদের সফট লেটার থেকে থাকে, যেটা ম্যাথটা যদি শেষ হয়ে থাকে, তারপরে যদি আপিল করে থাকেন, তাহলে তো অবশ্যই ভালো। আবেদন করে থাকেন তাহলে ভালোর দিক, সেটাও আপনার উকিলকে উল্লেখ করতে হবে, উকিলকে ভালো করে ডিফেন্ড করতে হবে। আপিল যেটা করেছে সেখানে তো উল্লেখ করতে হবে সবকিছু। সেই জিনিসগুলো উল্লেখ করা থাকে, তাহলে আপনাদের প্লাস পয়েন্ট পাওয়ার, পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যদি কিনা এই সকল জিনিসগুলো না থাকে, তখন আপনাদেরকে যে সকল ব্যক্তিরা বলে যে কোনো ধরনের কোনো সমস্যা নেই, আমরা আপনাদেরকে করে দিব, তাহলে কিন্তু এটা বিশ্বাস করবেন না। ঠিক আছে, এরকম কিন্তু অনেকেই বিশ্বাস করে যাদেরকে মাধ্যমেতে জমা দিয়ে থাকে, তখন দেখা যেয়ে থাকে তারা শুধুমাত্র অর্থটাই নিচ্ছে, কিন্তু রেজাল্ট যেটা পাওয়ার কথা সেই রেজাল্টটা কিন্তু আর পাচ্ছে না। আরো শুধুমাত্র অর্থটাই লস হচ্ছে। আবারও যদি রিজেক্ট করে, তখন কিন্তু আবারও আপনাদেরকে সফট লেটার দিয়ে দিতে পারে। ঠিক আছে, দিয়ে দিতে পারে না, আবারও আপনাদেরকে সফট লেটার দিয়ে দিবে। এর কারণেতেই সব প্লাস পয়েন্ট গুলো যত থাকবে, আপনাদের যত আপনারা একত্রিত করতে পারবেন, তত আপনাদের ভালো হবে। এর কারণেতেই আবারও বলছি, বারবার করে ভাষাটার দিকে খেয়াল করুন, ভাষাটার দিকে জোর দিন, আপনাদের জন্য একটু সময় নেন। সাথে করে আপনাদের যদি পরিবার ফ্রান্সে থেকে থাকে তাহলে ভালো, যদি না থেকে থাকে তাহলেও ওই জিনিসটা আপনারা উল্লেখ করতে পারেন কি কারণে নেই। আবেদন যখন করবেন তখন আপনারা উল্লেখ করবেন যে কি কারণে আপনারা দেশে যেতে পারছেন না, আপনাদের রিজেক্টে যে করে দিয়েছিল আশ্রয় আবেদন, সেই জিনিসটা আর এখনো যে সমস্যা রয়েছে সেই জিনিসগুলো উল্লেখ করে দিবেন। সাথে করে ভাষাগত দিক দিয়েও সার্টিফিকেট গুলো দিবেন। আপনাদের যে সফট লেটার শেষ হয়ে গেছে সেই জিনিসটার প্রমাণটাও আপনারা দিবেন। এক্ষেত্রে আমি আবার একটা কিন্তু বলে রাখি। কিন্তুটা হলো কি, প্রিপেকশনে যখন কিনা আপনারা আবেদন করবেন, তারা যদি চায় আপনার 3 বছরের সফট লেটার শেষ হয়ে গেছে, কিন্তু তার পরবর্তীতেও আগেকার যে সফট লেটারটা আছে আপনার, সেটার কারণ দেখিয়ে আপনাকে রিজেক্ট করতে পারে। এর কারণেতে রিজেক্টের কারণগুলো ভালো করে দেখে তারপরে হলো রিজেক্টের বিরুদ্ধে আপিল আপনারা করলে পরে সব থেকে ভালো হবে, সব থেকে বেটার হবে। এর কারণেতে অবশ্যই পরামর্শ নেওয়া দরকার রয়েছে আপনাদের। অবশ্যই ভালো করে বোঝার দরকার রয়েছে কি কারণে রিজেক্ট করেছিল, এবং যখন আপিলটা আপনারা করবেন, আমি যেভাবে বললাম, উকিলের সাথে বসে আপনারা কথা বলেন। উকিলের সাথে কথা না বলে কিন্তু আপনারা ছেড়ে দিয়েন না, কারণ এটা কিন্তু আপনার জীবনের একটা সিদ্ধান্ত। এর কারণেতেই তাদের হাতে ছেড়ে দিলেন, কি হলো না হলো। অনেকে রয়েছে যে আপিল করেছেন, আমি যখন আমার কাছে যখন আসে, তখন যখন আমি বলি যে আপনাদের আপিলটা করেছে, একটা কপি দেখি আমি, ওটার কপি কিন্তু আপনার 80 থেকে 90% মানুষই দিতে পারে না। কারণ হলো তারা উকিলের কাছে চায়নি, বা যে সংগঠনের কাছে গিয়েছিল, যারা কিনা বিজনেস করে থাকে তাদের কাছে গিয়েছিল, তারাও তাদেরকে কোনো কপি দেয়নি, তারা চায়ও না। ঠিক আছে, কিন্তু টাকা কিন্তু ঠিকই নিচ্ছে, টাকা কিন্তু ঠিকই দিচ্ছে, তার পরবর্তীতেও তারা চায় না। আমি বুঝি না কেন এই কাজটা তারা করে থাকে। এর কারণেতেই আদালত থেকে কিন্তু এই জিনিসগুলো তারা বলে থাকে যে আদালতে আপনারা আপিল করবেন, ঠিক রয়েছে, রিজেক্টের বিরুদ্ধে বা সফট লেটারের বিরুদ্ধে আপিল করবেন, কিন্তু আপনাদের প্লাস পয়েন্টগুলো দেখাতে হবে ভালো করে। যদি ভালো করে দেখাতে পারেন, তখন কিন্তু আপনারা প্লাস পয়েন্ট, পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকে। আর আবারও বলছি, যারা কিনা বলে থাকে বা যারা কিনা বলবে যে হ্যাঁ আপনারা জমা দেন, আমাদের মাধ্যমে জমা দেন, আমরা আপনাদেরকে কাগজ করেই দেব, আপনারা গ্যারান্টি দিচ্ছি, এটা কিন্তু কেউ কখনো গ্যারান্টি দিতে পারবে না। এটা হতে পারে, আপনাদের কাগজটা হতে পারে, জমা দেওয়ার অধিকার আপনাদের রয়েছে, কিন্তু প্লাস পয়েন্টগুলো থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আশা করি আপনারা সতর্ক হবেন, আশা করি লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন, এবং প্রায় 120 জনের অধিক লাইভে ছিলেন, অবশ্যই সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। আর বেশি দীর্ঘায়ু করবেন না আজকের লাইভটা, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যে ডেপুটি মেয়রের নির্বাচন করছি সেটাতে যাতে করে জয়যুক্ত হতে পারি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর ভিডিও মাঝে মধ্যে দিতে পারছি না, কারণ এই সপ্তাহটাও অনেকে ব্যস্ত থাকতে হবে, এর কারণেতেই সব দিনই অনেকে বেশি রাত করে বাসায় ফিরতে হয়, যার কারণেতেই সবকিছু করা সম্ভব হয়ে ওঠে না। আশা করি আপনারা বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।
লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সবাই বুঝতে পারে। সবাই ভালো থাকবেন।